হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু আলাদা রকমের, অর্থাৎ আজকে প্রিপোজিশন সম্পর্কে আমরা আলোচনা করব। আজকের প্রিপোজিশন সম্পর্কে অর্থাৎ অন কোথায় কোথায় বসে সেই সম্পর্কিত আজকের এই ভিডিও, এবং পরবর্তীতে আমরা 10টা সেই সম্পর্কে অন কোথায় বসে তার বসার পজিশান, ঠিক আছে, তো সেই সম্পর্কিত 10টা ছোটো ছোটো বাক্যও রেখেছি, সঙ্গে ভেঙে ভেঙে তার মানেও রেখেছি। ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। অন কোথায় বসে, ঠিক আছে, কোনো পৃষ্ঠের ওপরে অর্থাৎ কোনো কিছুর ওপরে রাখা আছে এই রকম কিছু বোঝালে তাহলে আমরা অন ব্যবহার করব। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাহলে বইটা টেবিলের ওপরে রাখা আছে। এই যে অন, অন একটা তো প্রিপোজিশান, তো প্রিপোজিশানের জন্য এখানে অন দ্য টেবিল, তো কোনো কিছু পৃষ্ঠের ওপরে রাখা আছে হিসাবে তখন আমরা অন ব্যবহার করব, ঠিক আছে। পরবর্তী, দিন তারিখ বা বিশেষ দিন বোঝাতে তখন আমরা অন ব্যবহার করব। দিন তারিখ বা নির্দিষ্ট দিনে ব্যবহার হয় এমন, যেমন হি ওয়াজ বর্ন অন মানডে, তাহলে প্রিপোজিশানে অন কোথায় বসে? কোনো দিনের আগে, ঠিক আছে, কোনো দিনের আগে আমরা অন ব্যবহার করব, যেমন বর্ন অন মানডে। আবার আমরা 15ই আগস্টে দেখা করেছি, উই মিট অন 15th আগস্ট, তাহলে উই মিট অন, এই যে অন, এই যে প্রিপোজিশান, অর্থাৎ কোনো তারিখের আগে আমরা অন বসাবো। হি ওয়াজ বর্ন অন, অর্থাৎ সে সোমবার, অন মানডে সে সোমবার জন্মেছিল, অর্থাৎ কোনো দিনের আগে, কোনো তারিখের আগে বা নির্দিষ্ট কোনো দিনে আমরা অন ব্যবহার করব। তো চলো পরবর্তী দেখে নিই। 3 নম্বর, যানবাহনের ভেতরে অর্থাৎ বাস, ট্রেন, প্লেন, শিপ এর ভেতরে যদি থাকি সেই সময় আমরা সেই প্রিপোজিশন অর্থাৎ অন ব্যবহার করব, অর্থাৎ এই ট্রান্সপোর্টের ক্ষেত্রে অন ব্যবহার করব। যেমন এক্সাম্পল যদি বলি, সি ইজ অন দ্য বাস, সি ইজ অন দ্য বাস, সে বাসে আছে। সি ইজ অন দ্য ট্রেন, সে ট্রেনে আছে। হি ইজ অন দ্য প্লেন, সে বা তিনি প্লেনে আছে। এই রকম ক্ষেত্রে আমরা অন প্রিপোজিশনটা ব্যবহার করব, ঠিক আছে। চলো পরবর্তী দেখে নিই। যন্ত্রপাতি চালু থাকা অবস্থায় বোঝাতে আমরা চালু আছে বা চলছে সেই অবস্থায় আমরা অন ব্যবহার করব। দ্য ফ্যান ইজ অন, অর্থাৎ ফ্যানটা চালু আছে, ফ্যান ইজ অন, তাহলে যন্ত্রপাতি চালু থাকা অবস্থায় বোঝাতে আমরা এই প্রিপোজিশন অন ব্যবহার করব। ফ্যানটা চালু আছে, দ্য ফ্যান ইজ অন। পরবর্তী, কোনো বিশেষ বিষয় বা বিষয়বস্তু নিয়ে বোঝায় আলোচনা বা কাজ, সেই বিষয়ে আমরা অন ব্যবহার করব, অর্থাৎ কোনো সাবজেক্ট অর্থাৎ কোনো বিষয়, ম্যাথ, হিস্ট্রি, জিওগ্রাফি বা কোনো বিষয় বা বিষয়বস্তু নিয়ে বোঝায় এমন কিছু কাজের আগে আমরা অন ব্যবহার করব। ফর এক্সাম্পল, হি গেভ আ লেকচার অফ হিস্ট্রি, হি গেভ আ লেকচার অফ হিস্ট্রি, অর্থাৎ সে ইতিহাস নিয়ে লেকচার দিয়েছে। তাই এখানে কোনো বিষয় অর্থাৎ কোনো বিষয়বস্তু সম্পর্কে আগে আমরা অন করছি, তো এখানেও একটা প্রিপোজিশন বসছে যেটা অন, অর্থাৎ হি গেভ আ লেকচার অন হিস্ট্রি। পরবর্তী, কোনো ব্যক্তি বা জিনিসের ওপর নির্ভরশীল, ঠিক আছে, কোথায় আমরা অন বসাবো? কোনো ব্যক্তি বা জিনিসের ওপর নির্ভরশীল, কারো ওপর ভরসা বা নির্ভর করে। হি ডিপেন্ড অন হিজ পেরেন্টস, তাহলে হি ডিপেন্ডস অন হিজ পেরেন্টস, সে তার বাবা মায়ের ওপর নির্ভর করে। হি ডিপেন্ডস অন হিজ পেরেন্টস, কোনো কিছু ডিপেন্ডের আগে অর্থাৎ
সে কারোর ওপর নির্ভরশীল হয়ে আছে বা ভরসা হয়ে আছে, এই রকম পজিশানে আমরা অন ব্যবহার করব। ঠিক আছে, তো চলো পরবর্তী আমরা দেখব কারো শরীরের কোনো অংশে যখন শরীরের অংশ বোঝায়, অর্থাৎ সি কিসড হিম অন দ্য চিক, সি কিসড হিম অন দ্য চিক, সে তার গানে চুমু খেয়েছে, অর্থাৎ সি কিসড হিম অন দ্য চিক, সে তার গালে চুমু খেয়েছে। এখানে শরীর অর্থাৎ তার গালে যেহেতু সে চুমু খেয়েছে, তাই এখানে শরীরের আগে অন বসছে। ঠিক আছে, তো চলো এই ছিল আজকে প্রিপোজিশন আমরা কোথায় কোথায় ব্যবহার করি, অন প্রিপোজিশনের অন কোথায় ব্যবহার করি আমরা সেই সম্পর্কে আজকে ভিডিও। পরবর্তী আমরা 10টা বাক্য দেখে নিই। চলো, খুব সোজা সোজা বাক্য যেখানে ভেঙে ভেঙে বোঝানো আছে। ঠিক আছে, বইটা টেবিলের ওপর আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক বইটা ইজ হয় অন দ্য টেবিল টেবিলের ওপর, তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবিল। 2 নম্বর বাক্য, সে সোমবার জন্মেছিল, হি ওয়াজ বর্ন অন মানডে, হি ওয়াজ বর্ন অন মানডে, হি মানে সে, ওয়াজ বর্ন জন্মেছিল, অন মানডে সোমবার, হি ওয়াজ বর্ন অন মানডে সে সোমবার জন্মেছিল, হি ওয়াজ বর্ন অন মানডে সে সোমবার জন্মেছিল। আমরা 15ই আগস্টে দেখা করেছি, উই মিট অন 15th আগস্ট, উই মিট অন 15th অগস্ট, সে আমরা মানে উই মিট দেখা করেছি অন 15th আগস্ট 15ই আগস্টে। সে বাসে আছে, সি ইজ অন দ্য বাস, সি ইজ অন দ্য বাস, সে অর্থাৎ সি মানে তিনি অর্থাৎ কোনো মহিলাকে বোঝাচ্ছে, হি ইজ আছে বা হয় অন দ্য বাস বাসে, সে বাসে আছে, সি ইজ অন দ্য বাস। ফ্যানটা চালু আছে, দ্য ফ্যান ইজ অন, দ্য ফ্যান ইজ অন, ফ্যান দ্য ফ্যান অর্থাৎ ফ্যানটা ইজ হয় চালু, অন অর্থাৎ দ্য ফ্যান ইজ অন, ফ্যানটা চালু আছে। সে ইতিহাস নিয়ে লেকচার দিয়েছে, হি গিভ আ লেকচার অন হিস্ট্রি, হি গিভ আ লেকচার অন হিস্ট্রি, সে ইতিহাস নিয়ে লেকচার দিয়েছে মানে সে গিভ দিয়েছে এ লেকচার একটি লেকচার, অন হিস্ট্রি অর্থাৎ ইতিহাস নিয়ে, হি গিভ আ লেকচার অন হিস্ট্রি। সে তার বাবা মায়ের উপর নির্ভরশীল বা নির্ভর করে, সে তার বাবা মায়ের উপর নির্ভর করে, হি ডিপেন্ড অন হিজ পেরেন্টস, হি ডিপেন্ডস অন হিজ পেরেন্টস, হি মানে সে, ডিপেন্ডস অর্থাৎ নির্ভর করে, অন হিজ পেরেন্ট তার বাবা মায়ের ওপর, অন মানে উপরে। সে তার গালে চুমু খেয়েছে, সি কিসড হিম অন দ্য চিক, সি কিসড হিম অন দ্য চিক, সি মানে তিনি বা সে, কিসড হিম তাকে চুমু খেয়েছে, অন দ্য চিক গালে, তাহলে সি কিসড হিম অন দ্য চিক। আমার ফোনটা টেবিলের ওপর আছে, মাই ফোন ইজ অন দ্য টেবিল, মাই ফোন ইজ অন দ্য টেবিল, মাই ফোন মানে আমার ফোনটা, ইজ হয় বা আছে, অন দ্য টেবিল টেবিলের ওপরে, আমার ফোনটা টেবিলের ওপর আছে, মাই ফোন ইজ অন দ্য টেবিল। সে কম্পিউটারে কাজ করছে, হি ইজ ওয়ার্কিং অন দ্য কম্পিউটার, হি ইজ ওয়ার্কিং অন দ্য কম্পিউটার, তাহলে হি মানে সে, ইজ ওয়ার্কিং কাজ করছে, অন দ্য কম্পিউটার কম্পিউটারে, তাহলে হি ইজ ওয়ার্কিং অন দ্য কম্পিউটার। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং পরবর্তী কোন প্রিপোজিশন আমি নিয়ে আসবো সেই সম্পর্কে তোমরা কমেন্টে লেখো, তাহলে আমি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ঠিক আছে, আজকে প্রিপোজিশন অন সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করলাম, পরবর্তী কোনো একটা প্রিপোজিশন নিয়ে আমি ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।